আমাদের ট্রেগুলো নতুন ট্রে ৭৫তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। এই ভিডিওতে এই অনুষ্ঠানের বিভিন্ন অংশ তুলে ধরছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন অনুষ্ঠানটি শুরু করি। রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ, আজকে স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের জন্য আমরা সকলে সমবেত হয়েছি। আজকে স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন করছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডক্টর কুন্তল বিশ্বাস মহাশয়। পতাকা উত্তোলন করছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডক্টর কুন্তল বিশ্বাস মহাশয়। মাল্যদান করবে, মাল্যদান। সিলটা করে দাও, সিলটা করে দাও, ভালো লাগবে। সবাই এক কথা অভিনন্দন জানাবো। সবাই সেট আপ। ডাউন। এবার প্রদীপ প্রজ্বলন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী অয়ন চট্টোপাধ্যায়। জয় হিন্দ, ভারত মাতা কি বন্দে মাতরম। भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। जय हिंद जय हिंद जय हिंद। সভাপতি ডক্টর কুন্তল বিশ্বাস মহাশয়। পরবর্তীতে বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ জানাবো স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। অনুরোধ জানাচ্ছি। গ্রুপ দেখে আরে ঠিক করে দেয়। এরপর অতুল কুমার
সবার মাঝ থেকে অনুরোধ জানাচ্ছি প্রতিটি দুটো ভালো আয়োজন করার জন্য। হাততালি 1 2 1 2 3 করে হবে। রেডি, শুরু করবে, শুরু করো। এবার সকল শিক্ষক শিক্ষিকাকে আমি অনুরোধ জানাচ্ছি শহীদ প্রতিটি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এবার তো জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমি সকল শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ জানাচ্ছি। পারতো আমি দিয়ে দিই। কাটাকাটি করো নি তো? দেখো, হ্যাঁ কাটা। ঠিক আছে, রক্তগান্ধা দিয়ে করবে। হ্যাঁ, এবারে আমাদের টাপ কাউন্সিলর এই এরা ছাত্রছাত্রীরা দেবে না? সবাইকে দেবো, সবাই আসবে। আমাদের ব্লগারের ছবিটা ভালো করে তুলুন। ব্লগারের এবার ছাত্রছাত্রীরা পুষ্প অর্পণ করবেন। পুষ্পার্ঘ্য দিচ্ছে ছাত্রছাত্রীরা পরপর। আগ্রহ চোখে পড়ার মতো ছাত্রছাত্রীরা মনীষীদের প্রতিকৃতিতে পুষ্প দিচ্ছেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক ছাত্রছাত্রী আজকে উপস্থিত হয়েছে। তোমাদের শ্রদ্ধার্ঘ্য জানানো হয়ে যাওয়ার পর সবাই কিভাবে লাইনে দাঁড়িয়েছিলে সুন্দর করে চুক্তি করে ঠিক সেরকম ভাবে যে সেবার মতো লাইনে চলে যাবে। সাইক্লিং অর্ডার হচ্ছে, যাচ্ছে আসছে ফুল। সবই রিসাইকেল ফেলা যাবে না। আমাদের মানে ফুলের ভান্ডার কখনো শেষ হবে না। এইভাবে যদি চালাও চলতেই থাকবে, কত লোক আসবে, চলতেই থাকবে। যাদের পুষ্প নিবেদন করা হয়ে যাচ্ছে তারা লাইনে চলে যাও। সবাই একসঙ্গে জাতিতত্ত্ব শুরু করবে, শুরু করো।
অনুরোধ জানাচ্ছি। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। তোমরা সবাই জানো 1947 সালের 15ই আগস্ট আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু তখনও আমাদের দেশ কিভাবে চলবে তার সংবিধান আমরা তৈরি করে উঠতে পারিনি। অর্থাৎ কি নিয়মে দেশ চলবে, দেশের নাগরিকদের অধিকার কি হবে, এই বিষয়ে যে আমাদের সংবিধান তৈরি করার যে বিষয়টি সেটা তৈরি হয়েছিল 1950 সালের এই 26 জানুয়ারি এই দিনটিতে। এবং যে কমিটি এই সংবিধান তৈরির ক্ষেত্রে ড্রাফটিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, তার চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকর মহাশয়। তার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাঝখানে যিনি আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, এই প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যাকে তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর, যার নেতৃত্বে আমাদের সংবিধান গঠিত হয়েছিল। আর বাকি যে দুজন আমরা এখানে দেখতে পাচ্ছি, একজন নেতাজি সুভাষচন্দ্র বসু, কয়েকদিন আগে অর্থাৎ 23 জানুয়ারি আমরা তার জন্মদিন পালন করেছি, এবং তার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। তোমরা নিশ্চয়ই জানো ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেতাজি না থাকলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এটা মনে করতো না যে এই দেশটা আমার ছেড়ে চলে যেতে হবে, আর এই জায়গাটা এই শাসন করাটা আর নিরাপদ নয়। এবং আরেকজন যিনি এখানে আছেন আমাদের মহাত্মা গান্ধী, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, তিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, এবং সর্বোপরি আমাদের বিদ্যালয়ে জানলামের অবন্তিত স্বামী বিবেকানন্দ, তার প্রতিকৃতি এখানে রয়েছে। এইসব মানুষ, এইসব মনীষীদের উপস্থিতিতেই এবং নিরন্তর প্রচেষ্টায় আমাদের দেশ একদিন স্বাধীনতার পথে এগিয়ে গিয়েছিল। আজকের মূল তাৎপর্য এখানে যে আমরা আগামী বছর যখন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করব, সেদিন দাঁড়িয়ে আমাকে দেখতে হবে আমি কত বেশি সংখ্যক শিশুকে শিক্ষার পৌঁছে দিতে পারলাম। অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করব, এই অঙ্গীকারে আবদ্ধ হই। এইটুকু বলে আমাদের সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন। জাতীয় গান वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम् वन्दे The Constitution of India. We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship,
equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of individual and the unity of the nation. In our Constituent Assembly this 26th day of November 1949, hereby adopt, enact and give to ourselves this Constitution. নাটিকা শুভ প্রজাতন্ত্র দিবস আমাদের সকলের সামনে করে দেখাচ্ছে রূপাঞ্চল আয়ুষ সুতোপাল। বল বল। আরে আজ তো প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। প্রজাতন্ত্র দিবস সেটা আবার কি রে? স্বাধীনতা দিবস তো 15ই আগস্ট। প্রজাতন্ত্র দিবস আবার কি রে? তুই প্রজাতন্ত্র দিবস জানিস না? তুই ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নাম শুনিসনি? শুনেছি তো। উনি তো স্বাধীন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন। ঠিক বলেছিস। ওনার নেতৃত্বেই তো আমাদের দেশে সংবিধান রচিত হয়েছিল। সংবিধান সেটা আবার কি রে? শোন, সংবিধান হলো সেই বই যেখানে দেশের সমস্ত আইন কানুন লেখা আছে। সেই সব আইন কানুন মেনেই তো আমরা চলি রে। ওরে বাবা, সেটা তো বিরাট মোটা একটা বই হবে। ঠিক, ঠিক বলেছিস, ইয়াম মোটা বই। জানিস 141 দিন লেগেছিল এই বইটা লিখতে। আচ্ছা, স্বাধীনতা দিবসের সাথে প্রজাতন্ত্রের কি সম্পর্ক? 1949 সালে 26শে নভেম্বর 395টি অনুচ্ছেদ ও 8টি তালিকাযুক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয়। ও, এই জন্য আমরা স্বাধীনতা দিবস পালন করি। ঠিক ধরেছিস, এবার চটপট। কিরে, খুব তো চললি প্রজাতন্ত্র দিবস পালন করতে। প্রজাতন্ত্র মানে কি জানিস? না দিদি, একটু বলো না। শোন, আগে তো দেশে রাজতন্ত্র ছিল, মানে রাজারাই ঠিক করতো দেশে কি হবে না হবে। এখন কি তা হয়? দেখেছিস? এখন তো রাজাই নেই, এখন তো সম্বন্ধী। একদম ঠিক। এখন তোর আমার মতো সাধারণ মানুষ ঠিক করে দেশ কেমন ভাবে চলবে। ভোটে কি হয়? হ্যাঁ, আমরা কি করে ঠিক করবো? ভোট হয় দেখিস না, ভোট দিয়েই তো হয় সব। আমরা ভোট দিই নাকি? দিবি, অ্যাডাল্ট হতো আগে। ভোটে কি হয়? ভোটে আমরা জনপ্রতিনিধি বেছে নিই। জনপ্রতিনিধি সেটা একটু মাইকের দিকে ঘুরে যাও। জনপ্রতিনিধি মানে আমাদের হয়ে যারা কথা টথা বলবে আর কি। দেখ, আমরা সবাই মিলে একসঙ্গে যদি আমাদের দাবিগুলো চেঁচামেচি করে জানাতে থাকি, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। এই কারণে ভোটের মাধ্যমে কয়েকজনকে বেছে নেওয়া হয়, যারা আমাদের হয়ে আইন টাইন ঠিক করবে। বোঝা গেল? একটু এখন এইটুকুই থাক, বড় হলে আরো বুঝলি? অ্যাডাল্ট হলে? হ্যাঁ, অ্যাডাল্ট হলে 18 বছর বয়স হলে সকাল সকাল জাতীয় পতাকা ওড়াতে হবে তো। শুভ প্রজাতন্ত্র দিবস। শুভ প্রজাতন্ত্র দিবস। একটা কথা বলবো, 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস আমরা সবাই জানি, কিন্তু এই দিনটার আরো একটা গুরুত্ব আছে। 1930 সালে 26শে জানুয়ারি যখন ভারত ভারতীয়, সেই দিনে কিন্তু প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। 1930 সালে 26শে জানুয়ারি। তারপর 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত প্রতি বছর এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে ভারতে পালিত হতো। এবার আজকের দিনটি তাৎপর্য সম্পর্কে কিছু বলার জন্য আমি বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয়কে কিছু অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজ ভারতবর্ষের 75তম প্রজাতন্ত্র দিবস। একটু আগে আমাদের ইতিহাসের শিক্ষিকা তপতি যেটা বললেন একদম ঠিক। 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস বা স্বতন্ত্রতা সংকল্প দিবস পালন করা হয়েছিল। তখনও আমরা পুরোপুরি স্বাধীন হইনি। এরপর যখন 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো, তখন ওই সময় তো আমাদের যে 26শে জানুয়ারি যে স্বাধীনতা দিবস তার আগে বা স্বরাজ দিবস পালন করা হতো সেটা হয়নি। তখন আমাদের দেশে কোনো আইন ছিল না, মানে আইন কিভাবে হবে নিজস্ব কোনো আইন ছিল না বা সংবিধান ছিল না। সেই সময় ভারত সরকার আইন ব্রিটিশার যখন শাসন ছিল সেই আইন অনুযায়ী ভারত চলত, মানে চালানো হতো ভারতের শাসন কার্য।
আর কখনো ষষ্ঠ জন ইংল্যান্ডের রাজা আমাদের দেশের প্রধান ছিলেন, আর ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। এরপর দেশ চালাতে গেলে দেশের একটা নিজস্ব সংবিধান থাকতে হবে, সেই কারণে নানান ঘটনা পরম্পরায় আমাদের 1950 সালে 26শে জানুয়ারিটাকে বেছে নেওয়া এই কারণে, যেটা তিনি বললেন যে যেহেতু এটা আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করার আগেই সংকল্প করা হয়েছিল, সেই দিন থেকে ঠিক 10টা 18 মিনিটে সংবিধান আমাদের দেশে চালু করা হয়, মানে গৃহীত হওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্ট করা বলে, যেটা এই অনুযায়ী এখানে যে আইনগুলো আছে সেই আইনগুলোকে বলবৎ করা হয়। প্রজাতন্ত্র দিবসকে ভারতবর্ষে অত্যন্ত বলা যায় সবচেয়ে গুরুত্ব সহকারে পালন করা হয়, কারণ এই দিনটার তাৎপর্য যে ওরা যে নাটকটা করে গেল, সেই নাটকে এটা বললো যে আগে সমস্ত রাজতন্ত্র চলত, অর্থাৎ রাজার কথাই আইন, এখন প্রজারাই রাজা। রবীন্দ্রনাথের গান আছে না, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এখানে আমরা সবাই রাজা, তার মানে এই না আমি যা করবো সেটাই আইন। এখানে সংখ্যা গরিষ্ঠ মানুষ যেটা চাইবে সেইভাবে আইন প্রণয়ন এবং সেইভাবে আইন চলে। আমাদের সংবিধান যখন ঘোষণা মানে গৃহীত হয়, তার আগে সংবিধানের যে খসড়া মানে গণপরিষদে দেওয়া হয়েছিল, তার 2 বছর 11 মাস আর বোধহয় 18 দিন বা এরকম সময় ধরে এটার উপরে অধিবেশন চলেছিল, 166টা অধিবেশন হয়েছিল। সেখানে ভারতবর্ষের যে কোনো মানুষের ওই পার্লামেন্টে প্রবেশ করে তার নিজস্ব মতামত দেওয়ার অধিকার রাখা হয়েছিল। তারপরে সমস্ত মতামত নেওয়ার পরে আজ বিশ্বের বৃহত্তম সংবিধান আমাদের দেশে, আমাদের এই সংবিধান গৃহীত হয়। সেই জন্য গোটা ভারতবর্ষ জুড়ে 26শে জানুয়ারি যে মর্যাদা সহকারে পালন করা হয় সেটা অভূতপূর্ব, সবসময় এটা বেশি করা। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস বা লোকতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের ফ্ল্যাগ হোয়েস্টিং করে ভারতের রাষ্ট্রপতি হন যিনি, আর স্বাধীনতা দিবসে করে প্রধানমন্ত্রী। এই দুটো জায়গায় মাথায় রাখতে হবে। আর প্রতি বছরের মতন এই দিনটাকে আমরা করি। সামনের বছর থেকে আমি আমাদের প্রয়োজন সমিতির সভাপতির সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম, আমরা এটাকে আরেকটু ভালোভাবে করবো। পরের বছর আমরা একটা প্রভাত ফেরি বা র্যালি বের করবো, সেখানে আমাদের কিছু আমরা নানা রকম ট্যাবলার যেরকম আমাদের দিল্লিতে হয়, আমাদের রেড রোডে হয় কলকাতায়, আমাদের মতন করে আমরা তোমাদের দিয়ে বানিয়ে ওগুলো নিয়ে আমরা বেরোবো। এলাকায় আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যাবে, আমাদের শিক্ষক শিক্ষিকারা যাবো আমরা। এটা করা হবে যাতে এই দিনটাকে মানুষ বুঝতে পারে যে এই দিনটার তাৎপর্য কি, আমাদের সেই চেতনাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তোমরা বড় হয়ে স্কুলে যে বিভিন্ন পালনীয় দিনগুলোতে আসো, তোমরা বড় হয়ে তোমাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকে এগুলো শেখাবে। এগুলো হচ্ছে আমাদের অনুষ্ঠানগুলো করার মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ। এইবার দেশপ্রেমমূলক একটি গান আমাদের সকলের সামনে পরিবেশন করছে বিদ্যালয়ের শিক্ষক শ্রী শৈলেন্দ্র মন্ডল মহাশয়। তোমাকে বিশ্ববাসী
আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জড়াইলে, তুমি যে সকল সহা সকল মাতার মাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে খোদাই মাথা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু গানে কি বাতনায় দিয়েছি না, আমার চরণ গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তি দাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে খোদাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে খোদাই মাথা। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল, খুব ভালোভাবে অনুষ্ঠান হলো, ছাত্রছাত্রীরা অনেক সংখ্যায় এসেছিলো, আজকে খুব আনন্দ করেছে, জিলিপি খেয়েছে। কালকে আবার যথারীতি স্কুল হবে। আজকে ছোট্ট একটা অনুষ্ঠান হলো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। তাহলে এই ভিডিওতে এটা দেখালাম অনুষ্ঠানটা। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।